নমস্কার বন্ধুরা, আজকে নতুন বসেছি এখানে আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আমি নিয়ে এসেছি আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, পটল ভাজা, ডাঁটার চচ্চড়ি, ডিমের অমলেট, লোটে মাছের ভুনিয়া। শুরু করা যাক। তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। উচ্ছে সিদ্ধর সাথে আলু সিদ্ধর সাথে একটু সরষের তেল পড়লে ভীষণ ভালো লাগে। তার সাথে যদি গরম ভাত হয় কোনো কথাই নেই। পটল ভাজা, আপনাদের কিরম লাগবে আমি জানি না। উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা, সরষের তেল এগুলো আর খাই। এখন আমি পরিষ্কার করে খেয়েছি, কারণ আমি এটা খুব পছন্দ করি, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ। কারণ আমি ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, তার মধ্যে সর্ষে পোস্ত দেওয়া। দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার আপনাদের কিরকম লাগবে আমি জানি না। ডাঁটা চাপাতে ভীষণ ভালো লাগে। বয়স হচ্ছে তো, হাত পা সব ব্যথা, তাই হাঁটুটা একটু ভাঁজ করে নিয়েছি। নেব আমি লোটে মাছের ভুনিয়া। দেখুন, দারুণ হয়েছে। আমি রান্না করেছি বলে তাই নয়, আপনারাও খেয়ে দেখবেন লোটে মাছের ভুনিয়া। লঙ্কা নিয়ে
ডিমের আমলেটটাও নিয়ে নিলাম। ঝাল একটু কম হয়েছে বলে আমি একটু কাঁচা লঙ্কা নিচ্ছি, কারণ ছেলেমেয়েরা খায় তো, এটা একটু ঝাল খেতে পারে না, তাই জন্য আমি একটু ঝাল নিয়ে নিলাম। সব শেষ, এবার অমলেটটা রয়েছে, আর অল্প একটু ভাত রয়েছে আমার, তাই একটা অমলেট দিয়ে মেখে নিলাম। আর আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে অমলেট দিয়ে মেখে ভাতটা, ভালো লাগবে। গরম, অবশ্যই গরম গরম ভাত খাবেন, তাতে আরও বেশি ভালো লাগবে। চোখ দিয়ে জল পড়ছে, ঝাল খাচ্ছি, কিন্তু আমার ঝাল খেতে খুব ভালো লাগে। ভাত ফেলে খাওয়া আমি পছন্দ করি না, যেখানেই থাকুন না কেন একটু কুড়িয়ে কেচে খেতে পছন্দ করি, পরিষ্কার করে। তাহলে কিন্তু একটু ভাত, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশেও থাকবেন।